الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में नाम इलाही से मिला नाम मुहम्मद
है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सीधी आवाज है क्या ना? কি আপনাদের কন্ট্রোল করার কোনো লোক নাই? অধ্যকার ইসলাহি মাহফিল 26শে সেপ্টেম্বর 2025। মোহতারাম সভাপতি পীরে কামেল রাহবরে উম্মত হজরতুল আল্লাম মৌলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্টেজের দিকে কোনো মাইক দেওয়া আছে? সামন দিক থেকে এদিকে ফিরানো, পিছন থেকে এদিকে দেওয়া আছে, নয়েজ আসে কেন? তো মনিটর তুমি দূরে দিবা, এত কাছে দেয় নাকি? আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। জীবনের শ্রেষ্ঠ এক সম্পদের নাম সুস্থ থাকা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুস্থতার নেয়ামত নাই তো কিছুই নেই। আপনাকে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায়ও, এমনকি আপনার আপন লোক পর্যন্ত ঘৃণা করতে থাকবে। বলেন তো সুস্থতার দাম কম না বেশি? বাড়ি গাড়ির থেকে একটু কম। সুস্থতার বড় এক নেয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন আজীবন সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে কবুল করেন। তবে সুস্থ থাকার জন্য একটা ঔষধ আছে। আমরা সবাই তো সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য একটা কি আছে ভাই? এমন এক ঔষধ, ঔষধটা দিয়েছেন আমার আল্লাহ। ঔষধ কে দিয়েছেন? আল্লাহ। আরো মজার খবর হলো ঔষধটা দিয়েছেন আল্লাহ ফ্রি। কি আরো মজার কথা হলো, এটা এমন এক ঔষধ পৃথিবীর মানুষ সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো চিকিৎসা বিজ্ঞানী ওই পরিমাণ সমান ঔষধ আবিষ্কার করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এরকম এক ঔষধের সমান, উপরে তো পরের কথা, সমান কোনো ঔষধ আবিষ্কার করতে কেউ পারবে না। ঔষধটা কে দিয়েছেন? কত টাকার বিনিময় বলেন? ফ্রি। এই ঔষধের নাম হলো রাতের ঘুম। বলেন কি? রাতের ঘুম। রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা ঘুমালেও সে বরকত পাবেন না।
কিন্তু আজ আমাদের এই ঘুমকে, রাতের ঘুমকে টোটালটা জবাই করেছে একমাত্র অদৃশ্য মরণস্ত্র মোবাইল। আমি প্রায় সময় বলি, মোবাইল মানুষকে বেয়াদব বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? বেয়াদব। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে কেন? মোবাইল। ছাত্র শিক্ষকের সাথে খারাপ আচরণ, উম্মত ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মোবাইল তাকে বেয়াদব বানিয়ে দিয়েছে। লজ্জা শরম সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক এই আলোচনাগুলো আমাদের সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লেখে বলে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের কুদরতে এদের হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মুহতারাম আমাদের মুরব্বী, আপনাদের এলাকার গৌরব, আসলে দুনিয়াতে যারা বড় ইতিহাস ঘটিয়েছেন সুনামের, কল্যাণের, কেমন যেন তাদের জন্মস্থানে অন্ধকার থেকে গেছে কিছু কিছু মানুষের কারণে। আর এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে, স্বয়ং রসুলের মধ্যে। মক্কায় থাকতে দিল না আপন লোকেরা। রসুল কান্না করে করে মদিনায় চলে গেলেন। কথা ঠিক না? মক্কার মানুষ রসুলের বিরোধিতা করলো। রসুলের দোষ কি? কাউকে আঘাত করছেন? রসুল কাউকে গালি দিয়েছিলেন? বড় কঠিন হিসাব। কিন্তু রসুলের ইন্তেকাল যখন হলো, খুব খেয়াল করবেন, কিছু সময়ের জন্য আমরা আপনাদের এলাকার মেহমান। মেহমান আসলে রসুলের আদর্শ সুন্নত মেহমানদারি করানো, তার মন রক্ষা করা, চাই সে বিধর্মী হোক। নাকি আপনাদের এলাকায় মেহমানদের সাথে খারাপ আচরণ করা হয়? রসুলের আদর্শের মধ্যে কোনো গালাগালি নেই। রসুলের আদর্শের ভেতরে কোনো মিথ্যা কথা নেই। রসুলের আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার নীতি নাই। এ কারণে রসুল বয়ান করে যত মানুষ দিনের পথে না আনছেন, শুধু সুন্দর ব্যবহার আর আদর্শ দিয়ে এর থেকে বেশি মানুষ দিনের দিকে আকৃষ্ট হয়েছে। দেখতেছে এই লোকটাকে গালি দেয়, সে জবাব দেয় না। দেখতেছে এত বাজে কথা বলি, সে কোনো জবাব দেয় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সব মতাদর্শের মুসলমান বুখারী শরীফকে মহব্বত করে, ঠিক না? যারা আমাদেরকে পছন্দ করে না, দূরের থেকে অনেক বাজে কথা বলে, তারাও কিন্তু বুখারী শরীফ মাথায় নিয়ে চুমো খায়। দুনিয়ার সব মানুষ বুখারী শরীফকে মহব্বত করে, যে লাইনের হোক। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই সময় জীবিত থাকা অবস্থায় তাকে কাফের বলার মতো মানুষ ছিল। তাকে ডাইরেক্ট কাফের বলতো। জন্মস্থানে ঢুকতে দেয় নাই, বের করে দিয়েছে। অন্য জায়গায় গিয়ে দিনের কাজ করছেন। জানি না অপরাধ কি।
আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখছি, রসুলের মহাব্বতেই টুপি পরেছি, কোনো বাবার মহাব্বতে পড়ি নাই। আমি রসুলকে মহাব্বত করি, এজন্য দাড়ি রেখেছি, এজন্য নামাজ পড়ি। এজন্য আমাকে কেউ গালি দিলে আমি গালি দেই না। আমি পাঁচকল্লি টুপি পরি, অন্য টুপিওয়ালাকে আমি গালি দেই না। কেন? আমি রসুলকে মহব্বত করি, রসুলের আদর্শে কোনো গালাগালি নেই। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি ভিন্ন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি না, স্কুলের বিরুদ্ধে, কলেজের বিরুদ্ধে বলি না। কেন? কাউকে আক্রমণ করে কথা বলা রসুলের আদর্শে নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধেন আমি তাদের বিরুদ্ধে কথা বলি না, গালি দেই না, হিংসাও করি না। কেন? রসুলের আদর্শ এগুলো নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি গালি দিবেন কেন? তাহলে আপনার রসুল কি আলাদা? আমরা তো যেই রসুলের ইতিহাস জানি কোরআন হাদিস অনুযায়ী, সে রসুলের আদর্শে তো গালাগালি নেই, কাউকে অপমান করার নিয়ম নাই। বরং রসুলের আদর্শ হলো নিজেও আমল করো, অন্যকে আমলের বয়ান দাও, দাওয়াত দাও। নিজেও টুপি পরো, অন্যকে টুপির দাওয়াত দাও। নিজে হালাল উপায়ে উপার্জন করো, অন্যকে হালাল উপার্জনের দাওয়াত দাও। নিজেও পর্দা করো, অন্যকে পর্দার দাওয়াত দাও। রসুলের আদর্শে এটাও নাই যে নিজে নামাজ বাদ দিয়ে অন্যকে নামাজের দাওয়াত দাও। এটা রসুলের আদর্শে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো কয়েকবার আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বা বলছেন মোহতারাম আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুম, কয়েকবার আমি আসতে পারিনি, দাওয়াত নেওয়ার মতো সুযোগ না থাকার কারণে। এবছর অনেক আগেই হুজুর বলছেন, আমি চেষ্টা করছি আসার জন্য। আর আমাকে বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে দাওয়াত দিবে, আমার দাওয়াত নিতে মোটেও টেনশন নাই, যেহেতু আমি রসুলের মহব্বত নিয়ে চলি এবং রসুলের আদর্শের বয়ান করি। এখানে আমার কোনো টেনশনই নেই, আমি আমার বয়ান করে যাব। আমি তো কাউকে আক্রমণ করতে আসি নাই, বরং আমি সবার সামনে শুরুতেই বলছি, ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমি কি বলছি শুধু আমগো লাইনের আলেম? বলছি যে আলেম যে লাইনের হোক, যদি জানতে পারেন সে আলেম, আপনি আলিফ বাতা পারেন না, আউযুবিল্লাহ পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলা, কিছু লেখা, আপনার অধিকার নাই। আপনি যদি এটা করেন তা আপনি বেয়াদব। উদাহরণটা কি দেই? ধরে নেন আপনাদের বাজার এলাকা, মসজিদ আছে বাজারের মধ্যে, নাই? ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছেন, বক্সে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন। আমাকে বলেন তো, ইমাম সাহেব কি নামাজে তেলাওয়াত করার টাইমে ভুল করতে পারেন? ভাই কথা বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। ইমাম সাহেব কি নামাজে তেলাওয়াতের সময় ভুল হতে পারে? আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, আর যদি না জিজ্ঞেই চুপচাপ থাকবেন। কিছু কথা বুঝার চেষ্টা করেন। এমন ভুল যে আল্লাহর কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মাইকের সাউন্ড বক্সের আওয়াজটা মসজিদের ভেতরে আছে না বাইরেও আছে? বাহিরে চায়ের দোকান আছে না নাই? ওখানে টাটকা কয়েকটা বেয়াদব বেনামাজি বসা। ও নামাজ লাগে না, নামাজ ছাড়া দিল পরিষ্কার, এরকম চোর সমাজে আছে না নাই? মদিনার রসুল কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। অন্য হাদিসে রহমতের নবী বলছেন, যারা নামাজ চুরি করে জমিনে সব থেকে বড় চোর হলো যারা নামাজ চুরি করে। আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা আমল
যে নামাজ আদায় করবে তার জিন্দেগিটা পবিত্র হয়ে যাবে। নামাজ যারা আদায় করবে তার নামাজের মাধ্যমে গুনাহমুক্ত হয়ে যাবে। জবান দিয়া গালি দিবে না, গীবত করবে না, মিথ্যা কথাও বলবে না। নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে গালিও দেয়, নামাজ পড়ে আবার গীবত শেখায়ত করে, এমন যদি কাউকে দেখেন বুঝতে হবে নামাজ সহিভাবে হয় না। ইমাম সাহেবের ভুল হয়েছে কোথায়? আলহামদু সূরায় না, বক্সের আওয়াজ চায়ের দোকানের ওই বেনামাজিরা শুনে ফেলছে। তা আলহামদু সূরাতে এমনিই অনেকে পারে। একটাই চায়ের কাপ ফালায় খায়, শুনছো কি করছে ইমাম সাহেব? কি করছে? কয় ভুল করেছে। আর একজনে কয় তা লোকমা দে। ভুল করলে কি দিতে হয়? লোকমা। ওইটা চায়ের কাপ ফালাইয়া মসজিদের জানালা দিয়া বাইরেতে ভিতরে মুখটা লাগায় কি ইমাম সাহেব ঠিক করেন, ভুল হয়ে গেছে ঠিক করেন। কি দিছে? এটার নাম বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? লোকমা দিবে, তবে কারা দিবে? কারা? এখানেও কথা আছে। মসজিদে মুসল্লি আছে 200, সবাই একসাথে দিবে কি? সবাই যদি জোরে একটা চিৎকার দেয় তো যাই তাকায় দেখবে ইমাম নাই, জাগাত ব্রেক হয়ে গেছে। নিয়ম আছে না? ইমামের পেছনে একজন বড় দামি মানুষ দাঁড়াবে, এলাকার বড় সুদখোর। হ্যাঁ, ইমামের পেছনে একজন কোরআনওয়ালা তেলাওয়াত করনেওয়ালা আলেম দাঁড়াবেন, তিনি লোকমা দিবেন। এমনকি কোরআনের আয়াতের মাঝখানে গিয়া যদি একটা জের জবরের মধ্যে ভুল হয়ে যায় আর ওই পেছনের আলেম যদি বুঝতে পারেন তরজমা উল্টায় গেছে, সাথে সাথে লোকমা দিবেন, না হয় নামাজ ভেঙ্গে যাবে। তাহলে আলেম ইমাম ভুল করলে লোকমা দিবে পেছনের যোগ্য ব্যক্তি। আমরা উলামায়ে কেরাম বলতে গিয়া ভুল হতেই পারে, লোকমা দেওয়ার জন্য অনেক উলামায়ে কেরাম মুরব্বীরা দেশে আছেন, যারা আলেম না তাদের লোকমার নামে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এজন্যই তো আমি বলি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার অভিশাপ, চরম বেয়াদব। মা বাবার সাথে বেয়াদবি না করলে সে আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। আরে ভাই, একজনে ভুল করে যদি থাকেন সেটা ধরায়া দেওয়ার সিস্টেম নাই কি? আপনাদের এলাকায় একজন পীর সাহেব আসছেন, আপনি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি বলেন কিউ হুজুর জিকির টিকির চলে তো ঠিকঠাক মতো, এটা আদব না বেয়াদবি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। তাহলে ওলামায়ে কেরামের ইজ্জত বাড়াবার পক্ষে আছেন না বিপক্ষে? আচ্ছা, এত কেন বলি? বলার একমাত্র কারণ, কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য আমার রসুল এসে কাউকে কালেমার দাওয়াত দিবেন না। কথা বুঝেন নাকি? আপনাদের এই অঞ্চলে রসুল আইসা দাওয়াত দেয় সবাই রে? হ্যাঁ, ভালো করে শুনো। যারা রসুলের সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর জাতের কসম ওরা জীবনে রসুলের সাক্ষাৎ পাবে না, কোনদিন রসুলের সাক্ষাৎ পাবে না। রসুলের সুন্নত অনুযায়ী আমল করলে সে রসুলের আশিক। আশা করা যায় ঘুমের মধ্যে হলেও রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। কবরে যারা আছেন আল্লাহ তাদের জান্নাত দান করেন, গোটা দেশবাসীকে কবুল করেন, উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন, ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করেন।
কি মনে হয় এতগুলো মানুষের কারো আমিন কবুল হবে না? আমি বান্দার কথা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হবে বলে আশা করা যায়। আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ যে আমাদেরকে এখানে হাজির করে দিলেন, কার দয়া? আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। রসুল বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় যদি কেউ করে, আল্লাহ ওই নিয়ামত তার জন্য স্থায়ী করে দেন। এখানে আসছেন, এটা নিয়ামত না? বসছেন, এটা নিয়ামত না? অনেকে আসছে ঠিক, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। তারা দোকানপাটে আড্ডা দেয় আর গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। আসছে ওয়াজে, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারে নাই। কেন? এখানে বসতে কপাল লাগে। কি লাগে? 13 বছর রসুলকে দেখলো, যাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, রসুলের মজার মজার বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের আপনাদের নাম জানা আছে? বলেন তো একটা নাম। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কি পড়ে নাই? অন্যদিকে 27 বছরের একটা যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। 27 বছরের যুবক রহমতের নবীর চেহারা মুবারক দেখিয়া তরবারিটা ফালাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য তৈরি হয়ে গেলেন। যেই ওমর 5 মিনিট আগে আমার রসুলকে জবাই করার জন্য দৌড়ায়, রহমতের নবীর চেহারা দেখিয়া কালেমা পড়ে এবার তরবারি নিয়ে নবীর পক্ষে দাঁড়ায় গেল। নাম কি? এর নাম কফাল। 13 বছর রসুলকে দেখে, বয়ান শুনে, কালেমা, আর রসুলকে জবাই করতে গিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়। এর নাম কফাল। এর নাম কি? কফাল। বয়ানের নাম শুনিয়া বাড়ি থেকে আসছে, কিন্তু কপাল বড় খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। না ঢুইকা এক জায়গায় বৈশাও যদি শুনে তো কিছু ভাবা যায়, কিন্তু কপাল এত খারাপ, বাহিরে বসে বসে গল্প করে, দোকানে ঘুরে আড্ডা দেয়, নারী পুরুষ সমানে ঘুরে, কবিরা গুনাহ করতেছে। মাইকের আওয়াজ যদি তাদের কানে যায়, দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েতের দৌলত দান করেন। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, ফখরে দো আলম, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হজরত মুহাম্মদুর রসুল্লাহ। সবাই পড়লেন না কেন? নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? কম না বেশি? একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার, 10টা নেক যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করেন, জীবনের সব সফলতার চাবির নাম দরুদ শরীফ। কিন্তু আমরা পড়ি না। 2-1টা অনুষ্ঠান হলে অনুষ্ঠানকে কেন্দ্র করে 2-4 বার পড়ে, তাও শুদ্ধ করে পড়ে না, তালে তাল মিলায়, তালে তাল মিলায়। এইভাবে আজীবন দরুদ পড়লেও লাভ হবে। কেউ যদি কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়েন,
শর্ত দুইটা, পবিত্র অবস্থায় পড়তে হবে, নিরিবিলি ধ্যানের সাথে নির্জনে বসে পড়তে হবে। যদি কেউ একটা তসবিহ হাতের মধ্যে নিয়া 300 বার রাতের ঘুমের আগে দরুদ শরীফ পড়েন জায়নামাজে বসিয়া, আর মোহাব্বতের সাথে দরুদ পড়েন, এরপরে অজু অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, হর কে বাশদ আমিলে সল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বর ওয়াহরা। নিয়ত করা যায়নি? প্রতিদিন কতবার? 300 বার। কোন স্বার্থে পড়বেন? দুনিয়ার স্বার্থে না নবীর মোহাব্বতে? বাথরুমে বসে নিয়ে আবার খবরদার, যত মোহাব্বত নিয়ে পড়বেন তত বরকত আসবে। আখিরাতের সওয়াব তো আছেই, দুনিয়াতে পাবেন অনেক কিছু বোনাস। দরুদ এমন এক পাওয়ারফুল আমল, আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পড়েছি, আপনারা ধৈর্য ধারণ করলে আমি তর্জমাটা বলে কিছু ব্যাখ্যা বলবো, ধৈর্য না ধরলে ওই মোনাজাতটা দিয়ে বিদায় নিব। তর্জমাটা বলে নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা, মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, হে উম্মত, তোমরা সবাই জান্নাতি। তোমরা সবাই কি? সব উম্মত জান্নাতি। কথা কি শেষ হয়ে গেছে? দেখেন, নবী তো দয়ার নবী, তো এই জন্য কথার মধ্যে দয়া বেশি। কথার মধ্যে কি দয়া। সব উম্মতেরা জান্নাতি, কিন্তু আছে, কিন্তু সব উম্মতেরা জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতি না। বুঝেননি কিছু? কি আমি বাবার কিস্সা শুনাইতেছি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? আজকে আমি বলি আপনি রসুল মানেন না, আপনি বলেন হাফিজুর রহমান রসুলের মানে না, আছে না নাই? আমি বললাম আপনি রসুলকে মানেন না কেন? যদি মানতেন তো দাড়ি কাটতে পারতেন না, নামাজ ছাড়তে পারতেন না, টুপি ছাড়তে পারতেন না। অথচ আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নেশা পান করেন। আপনার মতো লোক, আমি ব্যক্তি টুপি পরলাম, নবীর মহব্বতে দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে একটা গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে দুই একটা কথা যদি বের হয়ে যায় বারবার ক্ষমা চাই। আপনি গাঞ্জা খাইয়া, বিড়ি টানেন, নামাজ বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে, আপনি বলেন আমি রসুলের আশেক না। তাহলে আমরা যদি আশেক না হই, আপনি গাঞ্জাখোর, মদখোর, রসুলের আশেক কি? গাঞ্জাখোর, মদখোর, বেনামাজিরা রসুলের আশেক কেন? আমরা যদি ভণ্ড হইতে তারা আশেক। আল্লাহ হেদায়াত দান করুন। রসুল বলেন ঝগড়া করিস না, আমি রসুল মাপকাঠি দিলাম,
কে দুনিয়াতে আমাকে মানে, কে মানে না। সাহাবায়ে কেরামদের রাসূল সমাধানটা দিয়ে দিলেন, ঝগড়ার কোনো দরকার নাই। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না। নবী জানতে চাই আপনাকে মানে না তারা কারা? এই উঠা বসা করতে নিষেধ করছি, কিন্তু যদি উঠার ব্যারাম থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেন, ফাঁকে গিয়ে বিড়ি টানতেন, কোনো ডিস্টার্ব হতো না। ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? নিজেরও ক্ষতি করেন, অন্যেরও ক্ষতি করেন। কপালটা এত খারাপ কেন আপনার? রহমতের নবী বলে, জানুনি দুনিয়াতে ভালো মানুষটাকে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এই আশিকে রাসূল বাবারা নিজের বহু পণ্ডিত মনে করেন, আপনার জবানের ব্যবহার দিয়ে নিজের বিবির সাথে কত খারাপ আচরণ করেছেন। আপনার দ্বারা সন্তান কষ্ট পায়, আপনার দ্বারা মুসল্লিরা কষ্ট পায়, আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। তাহলে আপনার দ্বারা বিবি শান্তিতে নাই, আপনার আচরণে আপনার সন্তানরা শান্তিতে নাই। বোঝা গেল আপনি মানুষ হইছেন, ভালো মানুষ হতে পারেন নাই। বাইরেরটা বাদ দেন, নিজের ঘরের সাথে কি আচরণ করেন? স্বামী স্ত্রী ঝগড়া করে আর বাচ্চারা বয়ে বয়ে দেখে আর এগুলো শিখে। আমার বাবা কত আদর্শ রসুলের আশেক, ডাইরেক্ট মায়েরে গালি দেয়, মায়েরে সন্তানের সামনে বেতের বাড়ি দেয়। এরকম কুলাঙ্গার বাবা ঘরে নাই? স্ত্রীর হক আদায় করে না, সে কিসের রসুলের আশেক? ভণ্ড। সন্তানের হক আদায় করতে পারে না, সে বাপ নামের কলঙ্ক। আমি ইমাম হইয়া যদি মুসল্লির হক আদায় করতে না পারি, আমি ইমাম হিসাবে অযোগ্য। আমি বাবা হয়ে সন্তানের হক যদি আদায় করতে না পারি, আমি বাবা হিসাবে অযোগ্য। আমি বক্তা হয়ে যদি শ্রোতাদের সম্মান দিতে না জানি, তা আমি বক্তা হিসাবে অযোগ্য। কিন্তু মাঠে তো নাই, এই জন্য অযোগ্যরা চেয়ারে বসে। কারণ কিয়ামতের আলামত, যোগ্যতার চেয়ার অযোগ্য ব্যক্তিরা দখল করে নিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মানুষ মুরগি আমানত দিবে, কিয়ামতের আলামত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকার সম্ভাবনা? 3 দিন। কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি সুদখোরের হাতে দেওয়াও তেমন। আল্লাহ হেদায়েত দান করুন। রসুলের মহব্বতের কথা, ইসলামের কথা বলবো, তাও আপনাদের শুনতে কষ্ট লাগে। মানতে তো কষ্ট, সেটা আলাদা কথা, শুনতেই কষ্ট লাগে। না 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 না, হুজুর গো বয়ান টান শুনে লাভ নাই, আফসোস। অথচ আপনি বাবা হিসেবে সন্তানের হক আদায় করেন না। সন্তান আপনি বাবার থেকে কি শিখবে বলেন? আপনার স্ত্রী আপনি স্বামীর থেকে কি শিখবে বলেন? আপনি মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক হিসেবে ছাত্র আপনার থেকে কি শিখবে বলেন? একটু চিন্তা করেন। আপনি কি আদর্শ বাবা হইতে পারছেননি? আদর্শ স্বামী হইতে পারলেননি? বড় কঠিন কথা। আপনি ভালো না খারাপ, রসুল কয় স্বামী ভালো কিনা কোন হুজুরের ফতুয়া লাগবে না, বড় ফতুয়া স্ত্রীর থেকে নিতে হবে। স্ত্রী যদি বলে আমার স্বামীর আদর্শ ভালো, আচরণ ভালো, আখলাক চরিত্র ভালো, তো এটা আসলে ভালো। আল্লাহ হেদায়েত দান করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? খেয়াল করে শুনেন, এ বিষয়ে কিন্তু কিঞ্চিত আলোচনা রহিমানগর বাজারে করে গেছিলাম। ভালো করে খেয়াল করেন, আমরা তো ভুলে যাওয়ার অভ্যাস, মনে থাকে না।
নবীজি জবাব দিতে গিয়ে আরো দয়া দেখাইলেন। নবী বললেন, মান আতা আনি দাখালাল জান্নাহ। এখানেও নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। তবে নবী এমন কথা বলেন নাই। বুঝেন কিনা আল্লাহ ভালো জানে, না বুঝলে কি করার। এই আমগো বয়ান টয়ান যায়, আপনারাও জানেন এই বয়ান। এরপর আমরা করি কেন? বয়ান তো হিন্দুকে করব, ইহুদিকে করব, আপনাকে করব কেন? কারণ আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। না মানলে আমাকে হুজুরকে ভুল ধরেন কেমনে? তাহলে আপনাকে বয়ান করব কেন? ও এলাকার মা বোনেরা, যুবক, বৃদ্ধ বাবাজিরা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। আপনাদের নবী আমার নবী। সত্য কথা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা, নাকি এই এলাকার মানুষের 4 কাফন, না সবার 3? ধনী হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াবে, গরিব হওয়ার কারণে কেউ কাফন কমাবে। কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। কি আমাদের তাবলিগওয়ালাদের কালার একরকম, তাবলিগ যারা করে না তাদের কাফনের কালার আর এক রকম। সবার কাফনের কালারও হবে এক, কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন তাও 3টা এক, নাকি আলাদা? তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা বয়ান দিতে হয় টুপির ফজিলতে, অথচ আপনি মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আর আপনি কেমন নবীর আশিক, দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি নামাজ পড়তে চাই না, পড়লেই লজ্জা। আপনি নবীর আশিক, নামাজ পড়তে চান না, পড়তে গেলে লজ্জা। বিভিন্ন অজুহাত দেন, প্রশ্ন করেন। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বোঝা গেল আমরা আশিক হতে পারি নাই, আপনারা পরিপূর্ণ আশিক হয়ে গেছেন। আপনাদের এত বয়ান লাগবে কেন? আপনার এত বয়ান ছাড়াই দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, পর্দা থাকবে, তাহাজ্জুদ থাকবে, দরুদ থাকবে, জিকির থাকবে। অথচ আপনাকেই বয়ান করতে করতে আলেম ওলামার জিন্দেগি বরবাদ। খাওন নাই, ঘুম নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, আপনাদের পিছনেই দৌড়ায়। এরপরও কিছু কুলাঙ্গার দিন শেষে আলেম রেগালি দেয়, ফেসবুকে বিরোধিতা করে। আছে না নাই? অথচ আল্লাহর কসম, আমি আমার এই জায়গায় কি সমস্যাটা কি? হ্যাঁ, আপনাদের লোক নাই? কি এখানে সমস্যাটা কি? কি আজীব বিষয়। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? কি একটা কথা বলতেছিলাম? আল্লাহ, ভাইরা আমার, যুবকদেরকে বলে যাই, মানো আর না মানো, আমার দিলে মহব্বত লাগছে এই জন্য বলে যাই, 200-400 টাকা খরচ করে পেস্টুন বানাবা। পেস্টুন বুঝো তো? এই যে জুলাইয়ে রাখে পেস্টুন, পুরা বাজারে বাজারে লাগাবা। লেখবা কি? পৃথিবীতে মানুষের চিরন্তন নিঃস্বার্থ বন্ধু শুধু উলামায়ে কেরাম, এটা লেখবা। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ।
একমাত্র এই জমিনে উম্মতের নিরঙ্কুশ নির্ভেজাল নিঃস্বার্থ কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম, আর কেউ না। সবগুলো চান্দাবাজার ধান্দাবাজ, স্বার্থ ছাড়া কোনো দিকে আগায় না। আর ওলামায়ে কেরাম কলিজা দিয়া নিঃস্বার্থে উম্মত নিয়ে সময় কাটায়। উদাহরণ, সত্য কথা বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন। সরকারি যারা চাকরি করেন, যারা বেসরকারি চাকরি করেন, প্রতিদিন ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন কত? নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তা টুক্তা তো পাওয়া যায়। না পাইলে রাতারাতি কলা গাছ হয় কেমনে? রাতারাতি 10 তলা বিল্ডিং বানায় কেমনে? রাতারাতি পাজারু প্যারাডো গাড়ি দিয়া দৌড়ায় কেমনে? আর এই হারাম টাকা মাইরা মাইরা বিল্ডিং করার কারণে কপাল এত খারাপ, ওই বিল্ডিং এ নিজে ঘুমাইতে পারে না। হালাল টাকা থাকলে কেউ দখল করতে পারবে না, হারাম টাকা দিয়ে করলে ওটা কপালে থাকবে না। যেমনে আসছে তুফানের মতো এমনে চলে যাবে। চোখের পলকে টাকার মালিক, চোখের পলকে ফকিন্নি। হালাল টাকা থাকে, হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি বেসরকারি ডিউটি কত বলেন? বেতন কত? 20,000। সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো? বলেন, আপনাদের মসজিদগুলোর ইমাম সাহেব যারা ইমামতি করে ডিউটি কয় ঘন্টা? বলেন বলেন। বেতন কত? কয় হাজার? সি সি সি। এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? আল্লাহ বিবেক দিছে, বলেন আপনি বিবেক দিয়া, এর থেকে জুলুম আর কি হতে পারে? এরপরও কি শান্তি আছে? ইমামরে রিমান্ডে রাখে, রিমান্ডে 24 ঘন্টা। জহুরের নামাজে নাই ইমাম সাহেব কোনো কারণে, রিক্সার ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? কয় রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? কয় মাসে 5 টাকা বেতন দেয়। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? ওই যে একটু আগে বলছি না, শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক চিনলি না নবী আমার কেমন? জঙ্গলের প্রাণীরা চিনল। ওরে কয়েকদিন আগে
আর্মির একটা চাকরিজীবী যুবক আমার সাথে মোলাকাত করে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া করব যুবক বাবা? আর্মির ছেলেটা বলে, হুজুর আমি আর্মির চাকরি করতাম, 1 মাস হলো ছেড়ে দিয়েছি। কেন? এই সময় তো আর্মির বড় মূল্য বাংলাদেশের ভেতরে, ছাড়লা কেন বাবা? কয় আমাকে বারবার বলতেছে দাড়ি কেটে ফেলার জন্য। আমি এক পর্যায়ে বলেছি চাকরি ছেড়ে দিব, দাড়ি ছাড়ব না। চাকরি ছেড়ে দিয়েছি। এখন কি দোয়া চাও? কয় হুজুর আর্মি হওয়ার জন্য দোয়া চাই না, এতটুকু দোয়া চাই আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের একটা রাস্তা খুলে দেয়। জীবনের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিকের ইবাদত। খাইবেন সুদ, ডাকবেন আল্লাহ, কবুল হবে না। হালাল খাইয়া আল্লাহ ডাকলে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ সবাইকে কবুল করে। মনে আছে কথা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী দয়ার জবাব দিয়া বললেন, যে ব্যক্তি বা যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মানার কারণে জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে। কিন্তু নবী কথা বলেন নাই যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না, একথা নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা 2 দল, এক দল দরদি আর এক দল বিরোধী। এক দল কি? দরদি আর এক দল বিরোধী। যেমন যুবক দাড়ি রাখে না, নামাজ পড়ে না। প্রশ্ন করলাম, হে যুবক নবীর আদর্শ মতো নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজ পড়া অনেক দামি কাজ, দরকার, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করেন আবার চেষ্টা করব। কি বুঝলেন? ছেলেটা নামাজ না পড়লেও ভেতরে আগ্রহ আছে, দরদ আছে না নাই? তাহলে নামাজ না পড়লেও সে মুমিন। আর একটা যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ কেন পড়ো না? নবীর মহব্বতে যুবক সাথে সাথে বলল, নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? নামাজ না পড়লেও সে বেঈমান, কারণ মধ্যে আছে রসুলের বিরোধিতা। অতএব নামাজ না পড়লে তাকে গালি দেওয়া যাবে না, যদি বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। এজন্যই বলি যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ব্যক্তি ইসলামের কোরআনের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু কেউ যদি ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। আপনারা কি মনে করেন রাষ্ট্র পরিচালনা রসুল করেন নাই? নামগো রসুল দুর্বল? হ্যাঁ, গোটা দুনিয়া আমাদের মুহতারাম নাজির আহমদ দামাত বারাকাতুহুম সুলাইমান নবীর ঘটনা বলছেন না বলেন নাই? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতেমশ দেওয়াপুরি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, কোরআনে আছে না নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? আল্লাহর কসম, এটা কোন থানা? কচুয়া থানার মুসলমান। আর একটা অনুরোধ, একটু আগে একটা অনুরোধ করছি যুবকদের, মনে আসেনি? ব্যানার টানায় লেখবা দুনিয়ার উম্মতের নিঃস্বার্থ নিরঙ্কুশ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এখন আর একটা কথা বলি, এইটাও লেখা অনেক সওয়াব হবে। কি লেখবা জানো? ভালো করে লেখবা, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ নাপাক।
একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। এটা লাগবা এক ব্যানারে, এবং বড় করে লেখলে নিচে আবার লাগবা, আল্লাহর জাতের কসম করে বলি রে কচুয়ার মানুষ, এ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কোনোদিন কেউ শান্তিও দেখবে না। খোদার কসম, রসুলের আদর্শ ঘরে নাই, ঘরে অশান্তি। রসুলের আদর্শ রাষ্ট্রে নাই, রাষ্ট্রে অশান্তি। রসুলের আদর্শ মাদ্রাসা স্কুলে নাই, ওখানে অশান্তি। যেখানে রসুলের আদর্শ সেখানেই শান্তি। যত চাপাবাজি করো, রসুলের আদর্শ ছাড়া শান্তি হবে না, কোনোদিন হবে না। চাপাবাজি করতে করতে মরবা, শান্তি চোখে দেখা যাবে না। রসুলের আদর্শ ছাড়া আল্লাহর কসম এ জমিনে কোনোদিন শান্তি আসবে না। যারা রসুলের আদর্শ ছাড়া শান্তি দেওয়ার ওয়াদা করে, মিথ্যাবাদী, বিধর্মীদের দালাল, এরা সবগুলো মিথ্যাবাদী। দেখেন না, অনেক নেতারা স্টেজে উঠে বলে আমগো বয়ানের আগে, এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমলও করা লাগবে। আপনারা তখন দাঁড়ায় বলবেন, আপনি দাড়ি বেড়াইখা আমল করেন না কেন? আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আজকেও জুমায় বলে আসছি, মনে রাখবেন কিছু ছোট ছোট কথা। নিজের ভুল নিজে ধরতে পারা, এটা একটা আলাদা নিয়ামত। নিজের ভুল যদি নিজে ধইরা সংশোধন হতে পারি, কেউ জানলো না, এটা বড় নিয়ামত না? আর একটা হলো অন্য কেউ ভুল ধরাইয়া দিলে মেনে নেওয়া, এটা আর একটা নিয়ামত। আমগো কপাল কি পরিমাণ খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরাইয়া দিলেও মানি না। কেউ যদি কয় ভাই আপনার এই কাজটা এমন না, চুপ, তুই কদ্দুর ভালো জানি না, বাস ওরে বোল্ড কইরা দিল। মানে সে ভুল মানতেই চায় না। এ সমস্ত মানুষ থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। রহমতের নবী স্পষ্ট করে দিলেন, কে নবী মানে কে মানে না। নামাজ যে পড়ে না সে নবী মানে না বলা যাবে না। যে নামাজ পছন্দ করে না প্রমাণ সে নবী মানে না। বুঝেন কথা? যে দাড়ি রাখে না সেই রসুল মানে না বলা যাবে না, বরং যে দাড়ির বিরোধিতা করে প্রমাণ সে রসুল মানে না। যে রসুল মানে না সে সহসায় জান্নাতে যাবে না। কষ্ট হইতেছে আপনাদের না? এই আর কয়েক মিনিট। রহমতের নবী বললেন, তোমরা আমার অনুসরণ করিও। ও কচুয়ার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু বলবেন, আমার রসুলের রেখে যাওয়া সুন্নতার আদর্শ পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা। আপনারা একটু বুঝা শুনে জবাব দেন, রহমতের নবীর আদর্শ মানবে, আমল করবে কারা? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার? শুধু কচুয়ার মানুষ বাদ? আপনাদেরও লাগবে? তাহলে নামাজ কেন পড়েন না, দাড়ি কেন রাখেন না? ও যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও রসুলের আদর্শ মতো চলে এমন কি কেউ নাই? তোমার বিবেকের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? রহমতের নবীকে আল্লাহ বললেন, আপনাকে রহমত করে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। রসুল আমার রহমত, রুহের জগতের জন্য, মায়ের গর্ভের জগতের জন্য, দুনিয়ার জগতের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার রসুল হলেন রহমত। আমার রসুল কেমন রহমত! রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আগমন করেছেন। রহমত
শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মাঝে। এই আলোচনা কিন্তু চলতে চলতে এখন মাসও শেষ, আলোচনাও শেষ। কথা ঠিক না? অথচ রবিউল আউয়াল আমার রসুলের আলোচনা তো শেষ হওয়ার না। রসুলের আলোচনা চলতেছিল নবী আসার আগে, যাওয়ার পরে আসমানেও চলে, জমিনেও চলে, ফেরেশতাদের মাঝে, অন্য প্রাণীদের মাঝে। রসুল বিদায়ের পরে চলে, এমনকি কিয়ামতের ময়দানেও রসুলের গুণগান চলবে। কেমন একজন মায়ার নবী রসুল আমরা পেয়েছি। দুনিয়ায় আসছেন আমার রসুল, রসুল আসা রবিউল আউয়ালে আসছেন, এতটুকু আলোচনা না। রবিউল আউয়ালে আমরা রসুলের বরকতে আরো কয়েকটা জিনিস পাইছি। এই বিষয় আমাদের অনেকের খবর নাই, আলোচনাও নাই। রসুলের বরকতে আমরা 4টা জিনিস পাইছি রবিউল আউয়ালে। কয়টা জিনিস মনে রাখেন? আমি কিন্তু মোনাজাতটা দিয়ে দেই বয়ানের মাঝি, হঠাৎ করে হাত উঠায় ফেলি। কথা বুঝাইতে পারছি? আপনাদের ধৈর্য হারায় গেলে আমি হঠাৎ দেখবেন হাত উঠায় ফেলতেছি, তখন আর চিল্লাইলে কি আর হাত নামাবো? সম্ভব না। ডিস্টার্ব করেন না, অনুরোধ করছি। কথাগুলো শুনেন, কাজে লাগে। রসুলের বরকতে রবিউল আউয়াল আমরা কয়টা হাদিয়া পাইছি? 1 নম্বরে পেয়েছি ভেলাদাত, দ্বিতীয় পেয়েছি রিসালাত রবিউল আউয়ালে। 3 নম্বর হাদিয়া রবিউল আউয়াল আমরা পেয়েছি হিজরত। 4 নম্বর রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা ওয়াফাত। রবিউল আউয়ালে আমরা 4 হাদিয়া পেয়েছি, ভেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরতুন নবী, ওয়াফাতুন নবী। 4টা হাদিয়া পেয়েছি রবিউল আউয়ালে। খবর নাই, আলোচনাও নাই। আবার রসুলের ভেলাদাতুন নবী বা মিলাদুন নবীর মাধ্যমে কি পাইছি? মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কিভাবে? এ আলোচনা করার সময় নেই। 2 নম্বর হাদিয়া রিসালাতুন নবী, রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত, মানুষের জীবনের চলার নিয়ম নীতি। 3 নম্বর আমরা পেয়েছি রসুলের বরকতে রবিউল আউয়ালে হিজরতুন নবী। হিজরতের দ্বারা আমরা আর একটা ফল পেয়েছি, নাম হলো নুসরত, আল্লাহর ডাইরেক্ট সাহায্য। কিভাবে? আলাদা আলোচনা। 4 নম্বর রবিউল আউয়ালে পেয়েছি রসুলের ওয়াফাত, ইন্তেকাল। এখান থেকে আমরা কি পেয়েছি? ওয়াফাতুন নবীর হাদিয়া পাইছি নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। রসুল চলে গেলেন, রসুল চলে যাওয়ার পরে কে সমাজ পরিচালনা করবে? সিস্টেম শুরু হয়ে গেল। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন। কোন দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন টাইমে? জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন দিন? ইন্তেকাল, দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। 3 দিন কেন দেরি হলো? বড় কঠিন কথা। নবী নিজেই বলেছেন, মাইয়েতের উপরে রাইখো না, তাড়াতাড়ি দাফন করো। রহমতের নবীর দাফনে 3 দিনের দেরি কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন দেরি কেন হলো? 2 সমস্যায় জড়িত হলো পুরা মক্কা মদিনার মানুষ। যেই মক্কার মানুষ আমার রসুলের মদিনায় তাড়াইয়া দিয়েছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই মক্কার মানুষ এখন টানাটানি করে, আমাদের মুহাম্মদের মক্কায় দেও, মদিনায় রাখবা না। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে, জীবন যাবে রহমতের নবীর মক্কায় দিব না, কম জ্বালান জ্বালাও নাই আমার রসুলের। তোরা রসুলের ঘুমাইতে দাও নাই, খানা খাইতে দাও নাই, রাস্তায় কাটা দিয়েছ। রসুলের বয়ান চলাকালীন সময় তোরা উল্টা পাল্টা চিৎকার দিছ, যেন কেউ বয়ান শুনতে না পারে।
বুঝেন, কিছু বুঝেন? রসুলের যারা দুশ্মন, এদের কাজই হলো যে সঠিক বয়ান শুনতে দিবে না, চিল্লা পাল্লা করবে, না দেওয়া হবে না। এই সমাধান হইতে 3 দিন লাগছে। কয়দিন? 3 দিন। রসুলের ওফাতের দ্বারা পেয়েছি নিজামে খেলাফত। অনেক আলোচনা রবিউল আউয়ালে, মিলাদুন নবীর আলোচনা, রিসালাতুন নবীর আলোচনা, হিজরাতুন নবীর আলোচনা, ওয়াফাতুন নবীর আলোচনা, সারা বছর এগুলো নিয়ে যদি আয়াত আর হাদিস দিয়ে আলোচনা করা হয়, দিনকাল শেষ হবে না। সংক্ষেপে 2-4টা কথা বলে যাই। রহমতের নবী আসছেন রহমত হইয়া, আসা মাত্র জমিনের মধ্যে রহমত শুরু হয়ে গেছে। কেমন রহমত? 1000 বছর প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, নিবে না, হঠাৎ নিবে গেছে। নবী এমন এক চরিত্রহীন সমাজে আছেন, যেই সমাজের মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে, কত খারাপ। রসুল আসার আগে সমাজের অবস্থা এত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কোনো বাবার ঘরে যদি কন্যা মেয়ে আসে, সন্তান আসে, বাবা গলা টিপে মেরে ফেলে। এত খারাপ, নারীদের পছন্দ করে না। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আর কন্যা জবাই হবে এটা তো হতে পারে না। ওই সময় মায়ের, দুনিয়াতে যত মায়ের গর্ভে বাচ্চা ছিল, আল্লাহ সব বাচ্চাগুলো কুদরতের দ্বারা ছেলে বানায় দিয়েছেন। মেয়ে হলে হত্যা হবে, রসুলের আদর্শে এটা হয় না। কারণ রসুলের আদর্শ নারীদের সম্মান ইজ্জত বাড়ানো আছে। পৃথিবীর কেউ নারীর ইজ্জত বাড়াতে পারে নাই, একমাত্র আমার রসুল ইসলাম দিয়ে আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত সম্মান আপনাদের। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এ জমিনে যত আলেম, যত হাফেজে কোরআন, সবগুলোর মা আপনারা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আমার যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করলাম ভালো করে বুঝছো রে যুবক। এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই টুপি পরো, জামা পরো, স্কুল কলেজ বাদ দিয়া গো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, একটু সাক্ষী দাও বলছিনি? বলি নাই, কোনো ভয় নাই। বরং আমি হাফিজুর রহমান বলে গেলাম, ও কচুয়ার যুবক বাবারা, স্কুলে আসো, ধন্যবাদ দোয়া করে যাই। স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, চাকরি যারা করো চাকরি ছাড়িও না, ব্যবসা করো। দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা মাত্র দাবি, বেয়াদব হইও না। কি হইও না? যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, ওসি ডিসি এসপি হও, কি হইও না? বেয়াদব হইও না। অনেকেই প্রশ্ন করতে পারো যুবক বাবারা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে লেখা রাখো, খোদার কসম, মরার আগে তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা হলো শিক্ষক, 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। লেখা রাখ যুবকেরা, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কোনো লেখাপড়া তোরে শান্তি দিবে না, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়া কিচ্ছু হবে না, জীবনটা ধ্বংস। উলামায়ে কেরামরে কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, চরিত্র ধ্বংস, জীবন সফল হবে না রে বাবা। এই জমিনে তাকায় দেখো, বুঝো না, কত ভালো টাকাওয়ালা ব্যবসায়ী কিন্তু কপাল পুড়ে গেছে আলেমের সাথে বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। যুবক বাবার, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, সাক্ষী দাও সত্য কথা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যায় নাই,
পীরের কাছে যায় নাই। এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? অবশ্যই ওই 3 জায়গার থেকে কোনো না কোনো এক জায়গার বরদোয়া লাইগে গেছে তোর কপালে। কোন দিন জানি মায়েরে বাজে কথা বলছ আর মা কান্না করছে, আর সে আজিম গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। সময় থাকতে মায়ের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার বরদোয়া না থাকলে তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? এই যে একটু আগে বললাম, সন্তানকে বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি হও, যাই হও, বেয়াদব হইও না। এই কথাগুলো বাস্তবায়ন করতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। ভালো মায়ের সন্তানরাই ভালো দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে। ও আম্মা জান, আপনার সন্তানের ডাক্তার বানান, বেয়াদব বানাইয়েন না। আদর্শওয়ালা ডাক্তার বানাইয়া গেলে আপনার সন্তানের মানুষ দোয়া করবে, সম্মান করবে। কোরআন তেলাওয়াত করে করে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সন্তানটাকে স্কুল কলেজে রাখিয়াও 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবে এমন শিক্ষা দেন। শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, রসুলের আদর্শ মেনে চলবে। দেখবেন সন্তান ডাক্তার হলেও সম্মান কমে নাই, ইঞ্জিনিয়ার হলেও সম্মান অনেক উঁচু। আল্লাহ পাকে সম্মান বাড়ায় দিবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই যুবকেরা, ঢাকা কলেজে বহু ছেলেরা পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, দেখছো? মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবিই পারে না। ক্লাস করতেছে ঢাকা কলেজে। ওর কপাল আর তোমার কপালে এত দূরত্ব কেন? ও কথার আগে সালাম দেয়, তুমি সালাম জানোই না। বলার দায়িত্ব বিনয়ের সাথে বলে গেলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আরে শখ লাগাইয়া গুনাহ করার মন চাইছে, কম তো করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আড্ডা দিবা, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি ফিরবা না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আগে দেখো না ফেসবুকের গোলাম বাবারা, কয়দিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে ভরে গেছে। স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল। বিদেশি বাবা টাকা লয়ে কাঁদতেছে, আমার কপাল এত খারাপ হয়ে গেল কেন? আজকে তুমি এখানে সুস্থ, আগামীকাল হতে পারে হসপিটালের বেডে পড়ে যাবা, অথবা তুমি দুনিয়া থেকে বিদায় হবা। এমন অবস্থা যদি হয়, মা দেখবা কান্না করবে, আরে আমার ছেলেরে হারায় ফেললাম, কে আমার আম্মু বলে ডাকবে। মা চিল্লাইবে, বাবা আর একদিকে চিৎকার দিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় যাইয়েন না। আবার কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে গোসল করাবার জন্য। ও যুবক বাবা, কালকে এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাবা, থাকার কোনো বাঁচার গ্যারান্টি নেই, ঘুমের মধ্যে মরণ হতে পারে। অতএব এই ভয় অন্তরে নিয়া ওই কবরে কিন্তু কেউ যাবে না, জামাটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আপনেরা।
2 দিন কান্নার পরে আর খবর নিবে না। অতএব এখনো সময় আছে, অন্তরকে বুঝাওয়ার আমার আল্লাহকে ডাকো, হে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, দাড়ি কেটেছি, পর্দায় চলি নাই, জীবনে মনে যা চাইছে তাই করেছি, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা যদি অন্তর দিয়া করতে পারো, সবার জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে মনটা ঘুরাইয়া মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।